নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সবলা, কলমে রিমিতাকর। গাড়িতে যেতে যেতে ঐশানী জানতে পারল মেয়েটার নাম কুঞ্জ। মেয়ের জন্মের পর থেকে কুঞ্জর স্বামীর সাথে খিটমিটি চলছিল। গতকাল সন্ধ্যায় স্বামী আর শাশুড়ি মিলে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। 3 মাসের দুধের শিশুকে নিয়ে তার সারা রাত কেটেছে বাড়ির বাইরে খোলা আকাশের নিচে। সকালে সাহস করে বাড়ি ঢুকতে গিয়েছিল, কিন্তু তার স্বামী বাস হাতে তাড়া করেছে। অগত্যা মেয়েটা জল ঢাকার ব্রিজের পাশে গাছের ছায়ায় আশ্রয় নেয়। আত্মহত্যার অনেক উপায় নাকি ভেবেছে। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে ভেবেছিল, তবে নদীতে তেমন জল নেই। ঝাঁপিয়ে পড়ে মৃত্যু হবে কিনা ধন্দে ছিল। তবে যতবারই সাহস করে ব্রিজের দিকে এগিয়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে। আত্মহত্যার কথা বলে ক্ষুধার্ত মেয়েকে দুধ খাওয়াতে বসে পড়েছে। ঐশানী ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে সাইকেলে লোকগুলো তখনও আসছে কিনা। ধূপগুড়ির ব্যাংকে ম্যানেজার হয়ে আসার পর থেকে তাকে নিয়ে জনতার কৌতূহলের শেষ নেই। এই অঞ্চলের মানুষ এর আগে কখনো মেয়ে ম্যানেজার দেখেনি, তাই ঐশানীর সম্মান যেমন পায়, তেমনই এই 2 বছরে কয়েকবার ঝামেলায় জড়িয়ে পড়েছে, যেমন আজ জড়ালো। ছুটির পর ব্যাংকের থেকে বেরোতে যাবে এক আদিবাসী বৃদ্ধা এসে হাজির। কুঞ্জর কথা জানিয়ে কেঁদে পড়ল। বলল মেয়েটা সকাল থেকে ব্রিজের পাশে বাচ্চা কোলে পড়ে আছে, কিন্তু সন্ধে হলে ওই অঞ্চলে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। ওরা মেয়েটাকে ছিঁড়ে খাবে, কিছু একটা করতে হবে। ঐশানী অবাক হয়ে ভাবে মানুষ কিভাবে তাকে চিনে ফেলে, কিভাবে বোঝে যে তাকে বললে একটা কিছু কাজ হবে। এই অশিক্ষিত আদিবাসী বৃদ্ধা অবধি তাকে চিনে নিয়েছে। যাই হোক, ঐশানী বাবুলালকে গাড়ি আনতে বলল। গাড়ি নিয়ে এসে সোজা ব্রিজের ধারে উপস্থিত হয়। ঐশানী লক্ষ্য করল ব্যাংকের সামনে থেকে কয়েকজন সাইকেল নিয়ে গাড়ির পেছন পেছন আসছে। এদের প্রত্যেককে সে চেনে, মাঠে চা বাগানে কাজ করে। বিকেল থেকে ব্যাংকের উল্টো দিকে চায়ের দোকানে বসে থাকে। ঐশানীকে অবশ্যই এরা যথেষ্ট সম্মান করে। গাড়ি থেকে দ্রুত পায়ে ঐশানী ব্রিজের ধারে গাছের তলায় বসে থাকা কুঞ্জের দিকে এগিয়ে যায়। ভেবে নিয়েছে ঠিক কীভাবে কথা বলবে। একদম কড়া স্বরে সে কুঞ্জকে বলল, এই মেয়ে, আমার গাড়িতে ওঠো। কুঞ্জ বেশ ভ্যাবাচাকা খেয়ে উঠে দাঁড়ায়। সে কিছু বলার আগে ঐশানী হুঙ্কার দেয়, গাড়িতে ওঠো বলছি, আমায় বাড়ি ফিরতে হবে। কুঞ্জ মাথা নিচু করে জিজ্ঞেস করল, কোথায় যাব? কেন, তোমার বাড়িতে? কুঞ্জ আমার মাথা নিচু করে নেয়, আঁচলের খুঁটে চোখ মোছে। ওনারা নেবেনি বলেছে, আমার মেয়েকে ঘরে থাকতে দেবেনি বলেছে। বললেই হবে দেশে আইন নেই, তোমার বাপের বাড়ি নেই? মাথা নেড়ে না জানায় কুঞ্জ, দাদা ঢুকতে দেবেনি। ঐশানী পায়ের তলাটা কেঁপে উঠল। যাই হোক, আর কথা না বাড়িয়ে কুঞ্জকে নিয়ে গাড়িতে উঠল। কুঞ্জকে মাঝে বসিয়ে ঐশানী বৃদ্ধাকে বসতে বলল। বৃদ্ধা উঠে পড়ে। কিছুটা পথ যাওয়ার পর কুঞ্জ সম্পর্কে অনেক কথাই ঐশানী জানতে পারল। কুঞ্জর স্বামী নেশাখোর, বাগানে কাজ করে। মাত্র 1.5 বছর আগে বিয়ে হয়েছে। প্রথম দিকে কুঞ্জকে তেমন কিছু বলতো না, তবে নেশার ঘরে মাঝে মাঝে মারত। কিন্তু মেয়ের জন্মের পর থেকে স্বামী শাশুড়ির 2 চোখের বিষ হয়েছে কুঞ্জ। কোন ফকির নাকি বলেছে কুঞ্জর কপালে ছেলে নেই, তাই শাশুড়ি ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ঐশানীর এতক্ষণে চোখ যায় কুঞ্জর কোলের মধ্যে কাপড়ে মোড়া বাচ্চাটার দিকে। রোগা এতটুকু চোখ খুলে তাকিয়ে আছে। ঐশানীর সমস্ত ইন্দ্রিয় কেমন যেন অবশ হয়ে আসছে। চোখে ভাসছে একটা তুলতুলে শরীর, নাকে আসছে সেই চেনা দুধ দুধ গন্ধ। অস্থির হয়ে পড়ল ঐশানী। কুঞ্জ, বাচ্চাটাকে একবার আমায় দেবে? কুঞ্জ বাচ্চাটাকে তুলে দেয় ঐশানীর হাতে। ঐশানীর নাকে সেই চেনা গন্ধটা ভাসতে থাকে। সব সদ্যজাত যেন একরকমের দেখতে। বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে ছবির মতন ফেলে আসা জীবনটাকে ঐশানী দেখতে পায়। ঐশানীর তখন বছর 22, গ্র্যাজুয়েশন সবে শেষ হয়েছে। সামনে একরাশ রঙিন স্বপ্ন। বাবা মা দাদা সকলের বিশ্বাস ঐশানী ঠিক নিজেকে প্রতিষ্ঠিত করবে। পড়াশোনায় বরাবর সে ভালোই ছিল। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাত। বাড়িতেই এক রাতে খাওয়া দাওয়ার পর বাবার বুকে অসহ্য যন্ত্রণা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগটুকু বাবা দেয়নি। দাদা তখন সদ্য ব্যাঙ্গালোরে পোস্টিং হয়েছে।
কথা ছিল মা দাদার কাছে গিয়ে কিছুদিন থাকবে। দাদা অস্থির হয়ে পড়ল। নিজের প্রয়োজনেই হয়তো বোনের বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। ঐশানীর মা ছেলেকে সমর্থন করলেন। মেয়ের বিয়ে হলে তিনিও নিশ্চিন্ত হতে পারবেন। বাবার মৃত্যুর পর ঐশানী কেমন অসহায় করে গেল। দাদার মুখের ওপর প্রতিবাদ করার শক্তি যেন হারিয়ে ফেলেছিল। আসল সত্যিটা সে বুঝে গিয়েছিল যে দাদা দায় মুক্ত হতে চাইছে। যাই হোক, বাবার বাৎসরিক সম্পন্ন হতেই ঐশানীর বিয়ে ফাইনাল হয়ে গেল। সরকারি চাকুরে, শিক্ষিত পরিবার, যেন একটা মেয়ের জন্য এটুকুই যথেষ্ট। ঐশানীর প্রবল অভিমান হয়েছিল। মা আর দাদা যেন তাকে অনিশ্চিত ভবিষ্যতে ভাসিয়ে দিল। ঐশানী বুঝল যে ওই অপরিচিত মানুষটা ছাড়া এই মুহূর্তে আপন বলতে কেউ নেই। আর একটি সংকল্প সে করেছিল, কখনো কোনো অবস্থাতেই মা দাদার কাছে আর সে ফিরবে না। ঐশানী প্রবল অভিমানে বিনা প্রতিবাদে দাদার শর্ত মেনে নিল। নিজেকে ভাগ্যের হাতে সঁপে বিয়ের পিঁড়িতে বসল ঐশানী। সুরঞ্জনের পরিবারকে মানিয়ে নিতে প্রথমটা ঐশানীকে বেশ বেগ পেতে হয়েছিল। একটা অদৃশ্য ঘেরাটোপ বেড়াজাল যেন ঐশানীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। শহর থেকে দূরে মফস্বলের এই আটপৌরে জীবনের সাথে ঐশানীর কোনো পরিচয় ছিল না। আচার বিচার কুসংস্কারের সাথে মানিয়ে নিয়ে চলতে চলতে ঐশানী যেন হাঁপিয়ে উঠতে লাগলো। সুরঞ্জনকে বুঝিয়ে লাভ হয়নি। তার কথা, মাথার উপরে ঠাকুমা আছেন, মা এত বছর মানিয়ে নিলে তুমি কেন পারবে না? মাথার ভেতর কিছু একটা করার তাগিদ ঐশানীকে পাগল করে তুলতে লাগলো। সে বেশ বুঝত যে এ জীবন তার হতে পারে না। এত পড়াশোনার পর এই অন্ধকূপে তাকে মানায় না। নিজের সাথে যুদ্ধ করে আবার পড়াশোনায় মন দিল। কিন্তু পরিবারের মানুষগুলো সত্যিই নিষ্ঠুর। সংসারের সমস্ত কাজের শেষে নিজের ঘরে বই খাতা খোলাটাও যেন ঘোরতর অপরাধ। ঐশানী কাতরভাবে সুরঞ্জনের সহযোগিতা ভিক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই ঐশানীকে কে যেন পায়ে শিকল পরিয়ে দিল সুরঞ্জন। মা হওয়ার খুশিটুকু ঐশানীর কাছে সেদিন বড় অবাঞ্ছিত ঠেকল। কিন্তু পালাবার পথ নেই। হাজার বাধা নিষেধে তাকে বেঁধে ফেলা হলো। ঐশানী নিজের সাথে অনেক যুদ্ধ করেছে। অনেকবার ভেবেছে কত মানুষ সে সন্তানের জন্য তো প্রাণপাত করে, অথচ সে কেন মাতৃত্বের অপূর্ব দান হাতে পেয়ে খুশি হতে পারছে না। তার খালি মনে হচ্ছে এটা সঠিক সময় নয়। সন্তান কয়েক বছর পরেও তো হতে পারে, কিন্তু যে বয়স চলে যাচ্ছে তা তো আর ফিরে আসবে না। একটা কোনো ভালো চাকরি তাকে পেতেই হবে। যাই হোক, যা ভবিতব্য তা ঐশানীকে মেনে নিতেই হলো। যথাসময়ে এক ফুটফুটে পুত্র সন্তানের মা হলো ঐশানী। কচি তুলতুলে ছোট্ট শরীরটা দুহাতে তুলে ঐশানী অদ্ভুত এক তৃপ্তি পেল। তার স্বাদ হতো চাকরি, কেরিয়ার সব চিন্তা ভুলে ছেলে মানুষ করার দিকে মন দেয়। কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবার দেখানো স্বপ্ন মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে পালাবার পথ ছিল না। মনে হয়েছিল ছেলেকে ভালোভাবে মানুষ করতে গেলে তাকে যে চাকরি পেতে হবে। এইভাবে বছরখানেক সন্তান সংসার সামলেও অন্তরালে ঐশানী নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ক্রমশ সে বোঝে চাকরির প্রতিযোগিতায় সফলতা পেতে হলে কলকাতায় গিয়ে কোচিং নেওয়াটা জরুরি। কিন্তু বাড়িতে সে কথা জানাতে একেবারে বারোদের স্তূপে আগুন পড়ল। দুধের শিশুকে ফেলে তার মা যাবে কলকাতায় পড়তে? এত বড় অকল্পনীয় ঘটনা সে মফস্বলে কেউ কোনোদিনও শোনেনি। শেষ পর্যন্ত ঐশানীকে যে কোনো একটা দিক বেছে নিতে হলো। নিজের স্বপ্নকে সত্যি করতে সব প্রতিকূলতা ভেঙে বেরিয়ে আসতে হলো। কলকাতায় পিস্তত দিদির বাড়ি থেকে কোচিং নিতে শুরু করলো। টানা 6 মাস একবারও নিজের সন্তানকে দেখেনি। বার কয়েক ছেলের টানে শ্বশুর বাড়ি গিয়েছিল, কিন্তু ফল হয়নি। দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এক বুক যন্ত্রণা নিয়েও ঐশানী নিজের লক্ষ্যে অবিচল থেকেছে। ঐশানীর স্বপ্ন সত্যি হয়েছে। সে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছে। কিন্তু প্রায় 3 বছর হতে চলল ঐশানীর সাথে সুরঞ্জনের অলিখিত ছাড়াছাড়ি হয়ে গেছে। যদিও এখনও ডিভোর্স পদ্ধতি চলছে। সন্তানের অধিকার দাবি করেছে ঐশানী, এই নিয়ে মামলা চলছে। কুঞ্জর মেয়ের কান্না ঐশানীর বুকের ভেতরটা হু হু করে ওঠে। তার 3.5 বছরের বোবানের জন্য শরীরটা অস্থির হয়। এক বুক পিপাসা গলার কাছে দলা পাকায়। বোবান চিনল না তার মাকে।
গাড়িটা দাঁড়িয়ে পড়ল এক চা বাগানের পাশে। বাবুলাল বলল, ম্যাডাম, এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। কুঞ্জর দিকে তাকায় ঐশানী, লক্ষ্য করে তার মুখের ওপর পড়া গম্ভীর উদ্বেগ। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এখান থেকে কতটা? 10 মিনিট, কিন্তু গিয়ে কি হবে? আমি যাবনি। কেন যাবে না? ওটা তোমার শ্বশুর বাড়ি। আমাকে মেরে ফেলবে ওনারা, ফুপিয়ে ওঠে কুঞ্জ। ঐশানীর বুকটা কেঁপে ওঠে। সত্যিই কি এমন কিছু ঘটবে? কিন্তু কুঞ্জ কোথায় যাবে? চা বাগানের পাশ দিয়ে যেতে যেতে কয়েকটা চালা ঘরের সামনে থমকে দাঁড়ায় কুঞ্জ। ঐশানী বুঝতে পারে এটাই কুঞ্জদের বস্তি। এই অঞ্চলের বস্তি ঠিক কলকাতার মতো নয়, ফাঁকা ফাঁকা মাত্র কয়েকটা টিনের চালা। চা বাগানের শ্রমিকদের জন্য মালিকরা বানায় এমন ঘর। কুঞ্জ, তোমাদের ঘর কোনটা? ঐশানী লক্ষ্য করলো যে কুঞ্জর চোখে মুখে একটা ভয়ার্ত ছায়া। সে অবাক হয় কুঞ্জর এতটা ভয় দেখে। কুঞ্জর কাছে এগিয়ে এসে ঐশানী বলল, ভয় পেও না, আমি কথা বলবো। কোন ঘরটা তোমাদের? কুঞ্জ হাতের ইশারায় ঘরটা দেখায়। ঐশানী ঘরটার দিকে এগিয়ে যায়। ততক্ষণে আশেপাশের ঘর থেকে কয়েকজন বেরিয়ে অবাক চোখে ঐশানীকে দেখছে। ঐশানী ডাকার আগেই কুঞ্জর ঘর থেকে বছর 25-এর একটা ছেলে বেরিয়ে এলো, পেছনে মধ্যবয়সী এক মহিলা। ঐশানী এবং ড্রাইভার বাবুলালকে দেখে তারা যেন কিছুটা ঘাবড়ে গিয়েছে। ঐশানী বেশ রুক্ষ স্বরে বলল, তুমি কুঞ্জর স্বামী? আর তুমি কি শাশুড়ি? মাথা নেড়ে তারা সম্মতি জানায়। কুঞ্জকে কাল থেকে বাইরে থাকতে হচ্ছে কেন? বাচ্চাটাকে পর্যন্ত রাতে ঘরে থাকতে দেওয়া হয়নি কেন? মহিলা প্রায় তেড়ে আসে। আমার ঘরের বউ আমরা বুঝবো, আপনি কে? ছেলে মায়ের সাথে যোগ দেয়। এটা স্বামী স্ত্রীর ব্যাপার। এদের সাহস দেখে ঐশানীর মাথায় আগুন জ্বলে ওঠে। পুলিশে ডায়েরি করলে স্বামী স্ত্রীর ব্যাপার বুঝে যাবে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কুঞ্জ, এক্ষুনি ঘরে ঢোকো, দেখবো কে কি বলে। বাবুলাল, থানার নম্বরটা কত? ঐশানীর কথায় কাজ হলো। কুঞ্জর বর আর শাশুড়ি নীরবে সরে দাঁড়ায়। কুঞ্জ আদিবাসী বৃদ্ধাকে নিয়ে ঘরে ঢোকে। ঐশানী বৃদ্ধাকে পেছন থেকে ডাকলো, শোনো, তুমি আজ রাতে এখানে থাকো। কুঞ্জর সাথে কে কি ব্যবহার করলো কাল থানায় গিয়ে সব বলবে। গাড়িতে বসে ঐশানীর মনটা খচখচ করছে। কাজটা কি সে ভুল করলো? কুঞ্জের ওপর কি অত্যাচার হবে? ম্যাডাম, একটা কথা বলবো। বাবুলালের ডাকে ঐশানীর ভাবনায় ছেদ পড়ল। কি বলো? মেয়েটাকে রাখা বোধহয় ঠিক হলো না। ওর স্বামী শাশুড়ি কিন্তু অত্যাচার করবে। ঐশানী ঠিক এটাই ভেবেছিল। তবু বাবুলালের যুক্তিটা শোনার জন্য বলল, তোমার কেন মনে হচ্ছে? না মানে এখানে এটাই রীতি, একবার যখন ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ওরা আর ডাকবে না। হয়তো আপনার বা পুলিশের ভয়ে কয়েকটা দিন চুপ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কুঞ্জকে চলে যেতেই হবে। কিন্তু কোথায় যাবে সেটা ওরা ভাববে না? এই অঞ্চলে এমন অনেক মেয়ে আছে, তারা কি করে? কেউ আবার বিয়ে করে, কেউ বা বিপথে চলে যায়, কেউ আত্মঘাতী হয়। ঐশানী চুপ করে যায়। অদ্ভুত একটা অনুভূতি হয়। চা বাগান এলাকায় মেয়েদের অবস্থা সে শুনেছে, কিন্তু আজ এতটা সময় কুঞ্জর সাথে কাটিয়ে কেমন অসহায় লাগছে। তবে বৃদ্ধার সঙ্গে আছে এটাই ভরসা। কোনোভাবে রাতটুকু কাটিয়ে পরের দিন সকালে কুঞ্জর বাড়ি ঘুরে ঐশানী ব্যাংকে গেছে। না, ওরা কুঞ্জর সাথে খারাপ ব্যবহার করেনি। 7 দিন কেটে গেছে, ঐশানী প্রায় প্রতিদিনই কুঞ্জর খোঁজ খবর নিয়েছে। আগামীকাল ঐশানীকে 2 দিনের জন্য কলকাতায় যেতে হবে, কেসের ডেট পড়েছে। ঐশানী কলকাতায় এলে নিজের বাড়িতে ওঠে না, যদিও বাড়ি ফাঁকা, মা দাদার কাছে আছে। মায়ের সাথেও তার বহুদিন দেখা হয় না, কথা হয় মাঝে মাঝে। দাদার কাছে ইচ্ছে করেই ঐশানী কোনোদিনও যায়নি। দাদা আর মা তাকে আর একটু সময় দিলে হয়তো জীবনটা এতটা জটিল হতো না। নিজের সন্তানকে ছেড়ে দিনের পর দিন থাকার যন্ত্রণা হয়তো সহ্য করতে হতো না। যাই হোক, আজকাল বিশেষ করে চাকরি পাওয়ার পর থেকে ঐশানী সুরঞ্জনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছে। সুরঞ্জন একটু বেশি ফোন করে, কলকাতায় এলে বুবানকে দেখা করাতে নিয়ে আসে। গতবার ইনিয়ে বিনিয়ে ফিরে আসার কথাও বলেছিল। সব থেকে বড় কথা, সুরঞ্জনের কথায় চোখের দৃষ্টিতে ঐশানী এখন সম্মান দেখতে পায়। ঐশানী অনেক ঘা খেয়েছে। অভিযোগ অভিমানের পাহাড় ডিঙানোর ক্ষমতা তার নেই। তাই সে এখন আর সুরঞ্জনকে চায় না, কেবল বুবানকে ফিরে পেতে চায়। সুরঞ্জনের সংসারে ফিরে যাওয়ার কথা সে ভাবতেও পারে না। তবে এটা খুব বুঝেছে যে নিজের পায়ের তলার মাটি শক্ত হলে উল্টো দিকের মানুষের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে।
ঐশানী এখন আর সরকারি কেরানি সুরঞ্জন মিত্রের বিবাহিত গৃহবধূ নয়, সে একটি ব্যাংকের ম্যানেজার। তার উত্থান রীতিমতো ঈর্ষণীয়। ঐশানী প্রতিবার কলকাতায় পিস্তুত দিদির বাড়িতে ওঠে, এবারেও উঠেছে। সন্ধ্যা একটি শপিং মলে বুবানকে নিয়ে সুরঞ্জন এসেছে। প্রতিবারের মতো ঐশানী বুবানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠেছে। বুবান প্রথমটা আড়ষ্ট থাকে, তারপর অনেক খেলনা, বল, আইসক্রিম কিনে দেওয়ার পর ধীরে ধীরে সহজ হয়। ফুড কোর্টে বুবানকে নিয়ে এসেছে, মুখোমুখি ঐশানী আর সুরঞ্জন বসেছে। কথাটা সুরঞ্জন শুরু করলো। আজ একটা অনুরোধ করব, রাখবে? কি? তুমি কাল কোর্টে যেও না, আমি কেসটা উইথড্র করে নেব। বুবানের দায়িত্ব তুমি না। হঠাৎ? না, আমি ভেবে দেখেছি বুবান তোমার কাছেই ভালো থাকবে। সুরঞ্জনের কথাগুলো ঐশানীর বিশ্বাস হচ্ছে না। এত সহজে বুবানকে দিয়ে দেবে? বুবানের অধিকার নিয়ে গত 2 বছরের লড়াইয়ের হঠাৎ শেষ করতে চাইছে কেন? একটু অবাক হয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে সুরঞ্জনের দিকে তাকায় ঐশানী। কি ব্যাপার বলো তো, এই পরিবর্তনের কারণ? না মানে, বুবান তোমার কাছেই ভালো থাকবে, আমার সাধ্য আর কতটুকু? তাছাড়া মা বাবার বয়স হচ্ছে। ও বুঝেছি, তোমার বাবা মা বুবানের দায়িত্ব নিতে পারছেন না, নাকি তুমি অন্য কিছুর ভয় পাচ্ছ? কিসের? যদি বুবানের জন্য টাকা পয়সা চাই? মাথা নিচু করে নেয় সুরঞ্জন, কি যেন বলতে চায়। ঐশানী অধৈর্য হয়ে ওঠে। কি হলো? আমি মালদার ট্রান্সফার হয়েছি, মা বুবানের দায়িত্ব নিতে চাইছে না। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ঐশানীর। এতদিনে তবে ওনাদের শখ তাহলে মিটল। মনে আছে আমাকে তোমরা সবাই বলেছিলে বুবানকে দেখতে পর্যন্ত দেবে না, আমি নাকি ওকে মানুষ করতে পারবো না। আমরা কেউ তোমায় বুঝতে পারিনি। এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা যে তোমার কাছে আছে ভাবতে পারিনি। কোনোভাবে কি ফেরা যায় না ঐশানী? 2 হাতে সামনে রাখা খাবারের প্লেটটা সরিয়ে উঠে পড়ল ঐশানী। না, এটা সম্ভব নয়। এমন কিছু বলার স্পর্ধা আর কোনো দিনও দেখিও না। আমি শুধু বুবানকে চাই। মাথা নিচু করে পাথরের মূর্তির মতো সুরঞ্জন বসে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, বুবানকে তো তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা ঐশানী, একটা কথা বলো, আমি কি কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? শুধু যৌথ পরিবারের চাপে তোমাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারিনি। সত্যি বলবো, তোমাকে ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু আজ? কি আজ? আমার মাইনে তোমার থেকে বেশি, তাই আমাকে ফিরিয়ে নিতে এসেছো? ভুল ভাবছো ঐশানী, আমি তো চলে যাচ্ছি, বুবান তোমার কাছে থাকবে। তাহলে কি ডিভোর্সের খুব প্রয়োজন আছে? তবে তুমি যদি নতুন কিছু ভাবো তাহলে আমি ডিভোর্স দিতে রাজি আছি। ঐশানী শান্ত হয়ে চেয়ারে বসে সুরঞ্জনকে নিরীক্ষণ করতে থাকে। এটা সত্যি যে সুরঞ্জন কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করেনি, তবে এটাও ঠিক ঐশানী পাশে তাকে কোনোদিনও পায়নি। মা বাবার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা সুরঞ্জনের ছিল না। হঠাৎ ঐশানীর ফোনটা বেজে ওঠে। দেখলো ড্রাইভার বাবুলালের নম্বর। একটু চিন্তিত ফোনটা রিসিভ করলো। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, আজ বিকেলে কুঞ্জ গায়ে আগুন দিয়েছে। আমি খবর পেয়ে হসপিটালে এসেছি, প্রায় 40% বার্ন। ঐশানী সারা শরীরটা যেন ঝটকা লাগলো। ভয়ার্ত কণ্ঠে শুধু বলল, বাচ্চাটা? ঘরেই ছিল, তবে জোর বেঁচে গেছে। পুলিশে কেউ খবর দিয়েছে? না দিলে তুমি এক্ষুনি থানায় যাও। হ্যাঁ, সেটা জিজ্ঞেস করতেই আপনাকে ফোন করলাম। পুলিশ মনে হয় জানে না, তবে কুঞ্জর শাশুড়ি আর স্বামী এসেছে দেখছে। কিন্তু ম্যাডাম, কি? পুলিশে খবর দিয়ে কিছু লাভ হবে না। এই অঞ্চলে এমন ঘটনা আকসার ঘটে। তাছাড়া কুঞ্জর তো বাপের বাড়ি থেকে কেউ আসবে না। না আসুক, তুমি থানায় যাও, আমি তো আসছি, আমি কালই ফিরছি। ফোনটা রেখে মাথা নিচু করে ফুপিয়ে ওঠে ঐশানী। বাড়িতে যাওয়ার সময় কুঞ্জর ভয়ার্ত মুখটা মনে পড়ে যাচ্ছে। ঐশানী নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সুরঞ্জন হতবাক হয়ে জিজ্ঞেস করল, ঐশানী কি হয়েছে? ঐশানী সংক্ষেপে সুরঞ্জনকে কুঞ্জর বিষয়ে জানালো। ওই অঞ্চলে পুলিশের অপদার্থতা সম্পর্কেও বলল। সুরঞ্জন মন দিয়ে সব শুনে কি যেন ভেবে বলল, আচ্ছা ঐশানী, দেবুদাকে একবার সব জানালে কেমন হয়? দেবুদাকে তোমার মনে আছে তো? আমার পিস্তুত দাদা লালবাজারে ভালো পোস্টে আছে। ক্ষীণ আলো ঐশানী দেখতে পায়। সুরঞ্জন সেই মুহূর্তেই দাদাকে ফোন করে সবটা জানায়। তিনি বলেন ধূপগুড়ি থানার ওসির সাথে এক্ষুনি তিনি ফোনে যোগাযোগ করছেন, তবে ঐশানীকে কালই চলে যেতে হবে। তিনি সুরঞ্জনকে ঐশানীর সাথে যেতে বলেন। ঐশানীর ওপর কোনো ঝামেলা হলেও হতে পারে, পাশে থাকলে ভালো হবে। ঐশানী অবাক চোখে দেখতে থাকে সুরঞ্জন কি ভীষণ তৎপরতার সাথে তার বিপদে ঝাঁপিয়ে পড়েছে।
সাথে সাথে পরদিন ভোরের 2টো এয়ার টিকিট বুক করে নিল। সকাল 10টায় ধূপগুড়ির হাসপাতাল ঐশানী আর সুরঞ্জন উপস্থিত হলো। রাতেই কুঞ্জর স্বামী আর শাশুড়িকে লকআপে ঢোকানো হয়েছে। হাসপাতালে কুঞ্জর কাছে ঐশানী আছে। মশারির মধ্যে শুয়ে থাকা কুঞ্জর ঝলসানো মুখটা দেখে ভয়ে চমকে ওঠে ঐশানী। কি বিভৎস, মুখটা চেনা যাচ্ছে না। কুঞ্জর সাথে কথা বলতে সাহস হয় না। ছুটে বেরিয়ে আসে ঐশানী, কান্নায় ভেঙে পড়ে। সুরঞ্জন ঐশানীকে শান্ত করিয়ে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানান অবস্থা সিরিয়াস হলেও ভয়ের কিছু নেই, সারতে সময় লাগবে। তিনি জানান কাল রাতে পুলিশের সামনে কুঞ্জর স্বামী আর শাশুড়ি ওকে পুড়িয়ে মারার কথা বলেছে, তাই ওদের লকআপে ঢোকানো সম্ভব হয়েছে। প্রায় 1 মাস পর কুঞ্জ হাসপাতাল থেকে আজ ঐশানীর বাড়ি ফিরেছে। মুখের ঝলসানো ভাবটা রয়ে গেছে, তবে শরীর অনেকটাই সুস্থ হয়েছে। এই 1 মাস কুঞ্জর মেয়ে ঐশানীর কাছে আছে। ইতিমধ্যে সুরঞ্জন বুবানকে দিয়ে গেছে। 2টো বাচ্চার ব্যাংক সামলে ঐশানীর নিস্তরঙ্গ জীবন এখন ঢেউ হয়ে উঠেছে। এদিকে কুঞ্জর স্বামী আর শাশুড়ি এখনও লকআপে। কোর্টে কেস উঠেছে। এর আগে এমন শাস্তি এই অঞ্চলে কেউ দেখেনি। কুঞ্জর ঘটনা এই অঞ্চলে অনেক মেয়ের চোখ খুলে দিয়েছে। প্রায় দিন সন্ধ্যায় মেয়েরা ঐশানীর কাছে আসে। তাদের ওপর শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারের কথা জানায়। ঐশানী তাদের সাথে কথা বলে, সরাসরি থানায় গিয়ে জানাতে সাহস দেয়। তারা এখন থানায় যেতে আর ভয় পায় না। কুঞ্জ ধীর পায়ে ঐশানীর কাছে এসে বসে। দিদি, এখন কোথায় যাব? দুহাতে কুঞ্জকে কাছে টেনে নিয়ে ঐশানী বলে, এখানে থাকবে, আমি তোমায় মাইনে দেবো। 2টো বাচ্চাকে সামলাবে, আমি অন্য কোথাও বদলি হয়ে গেলেও সেখানেও যাবে। কি রাজি তো? মাথা নিচু করে নেয় কুঞ্জ, কাপা গলায় বলল, না দিদি, মাইনে দিতে হবে না, আমাদের থাকতে দিলেই হবে। সেটা হবে না, মাইনে তোমাকে নিতেই হবে। জানো তো, মেয়েদের নিজের রোজগার খুব দরকার। একমাত্র এটাই সম্মান এনে দেয়, সব হারানোকে সব ফিরিয়ে দেয়। অদ্ভুত চোখে ঐশানীর দিকে কুঞ্জ তাকিয়ে থাকে। অর্থ বুঝল কিনা বোঝা গেল না। ঐশানী কুঞ্জর দিকে তাকিয়ে মৃদু হাসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।